কোরআন তেলাওয়াত বড় মজা লাগে। কোরআন তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শুনলে লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? সূরা আরাফের 204 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, যিনি করেন আর যারা শোনেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে তাদের প্রতি রহমত বরকত সাকিনা নাজিল করা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ আপনাকে আল্লাহ আকবার কইতে মনে কষ্ট হইতেছে। আল্লাহু আকবার। আরো আস্তে কইন, মহিলারা শুনে যদি আপনারা যদি একটু আওয়াজ দিয়া বলেন, মা বোনেরা খুশি হবে যে না আলহামদুলিল্লাহ তারা আওয়াজ শুনতেছে। আর যদি আওয়াজ না পায় মনে করবো বাইরে তা ঘুরতেছেন আর বিড়ি টানতেছে। কি বলেন ঠিক কিনা? একটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, মক্কার কাফির বেঈমানের লিডার যারা, তারা আসছে নবীজির দরবারে এসে বলে, রাসূল গো, কোরআন তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, আপনি আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, নসিহত করবেন, আমরা মুসলমান হয়ে যাব। নবীজি বলতেছে, তাহলে তো ভালোই, বসো। বলতেছে, রাসূল গো, বসতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বলতেছে, আপনার সামনে সিরা পারা জামা গায়ে দিয়ে বেলাল বসা আছে, ময়লা জামা গায়ে দিয়ে বেলাল বসা আছে, খাব্বাব বসা আছে, আরো এমন কিছু সাহাবী আছে তারা হত দরিদ্র গরিব, আগে আমাকে বাড়ির চাকর ছিল। এখন এদের লোকে যদি বসি, মান ইজ্জত সম্মান কিছুই থাকবে না, আপনি এদেরকে বের করে দেন, আমরা বসবো। জোরে জোরে কন্যা। নবীজি বললেন, এদেরকে বের করে আমি তোমাদেরকে বসাইতে পারবো? একটু জোরে কন্যা, বসাইতে পারবো? বসলে বসো, না বসলে না বসো, কিন্তু আমি আমার সাহাবীদেরকে বের করতে পারবো না। তখন ওরা একটা বাস খাইছে, তো তখন বাহিরে চলে গেছে, যাইয়া ওদের প্রস্তাবটা একটু শিথিল করেছে, একটু মডিফাই করেছে। এসে বলতেছি, হ্যাঁ মুহাম্মদ, একবারে বের করার দরকার নাই, আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য বের করে দেন, অথবা পাশে বসায় রাখেন, একটু দূরে সরায় রাখেন। এদের জামা কাপড় তো চিরা বেরা ময়লা, এরপরে হ্যাঁ এদের চেহারা কুস্তি বিস্তি, এদের সঙ্গে বসতে পারি না, তো তার সাথে একটু দূরে সরাই রাখেন, আমরা আপনার বসে বসে বয়ান শুনব। আল্লাহ পাক দেখে কি দেখে না? ঘুমিয়ে ধরে নিয়েছেন আপনাদের? কার কার ঘুমিয়ে ধরছে হাত উঠান তো দেই। মাশাআল্লাহ, সবাই জিন্দা। আল্লাহ পাক দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে দিয়েছে, জিবরাইল রে, দৌড়ায়া যা আমার বন্ধুর কাছে যা। আল্লাহ নবী এখনো কোনো ডিসিশন দেয় নাই। নবীজি ভাবতেছে, এরা যদি বসে, এরা যদি কোরআন হাদিসের কিছু আলোচনা শোনে, তাহলে হয়তো মুসলমান হয়ে যাবে, ইসলাম জিন্দা হয়ে যাবে, ভালো হবে। এখনো চূড়ান্ত ডিসিশন দেয় নাই, কি করবে? ঠিক এই মুহূর্তে আরশে আজিম থেকে ফয়সালা দিয়ে দিয়েছেন কে? ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء أتطردهم فتكون من الظالمين। সূরা আনআমের 52 নম্বর আয়াত, 52 নম্বর আয়াত, সূরা আনআমের 52 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জিবরাইলকে দিয়া জানাই দিয়েছে, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যা প্রশ্ন কর। প্রথমবার তিনি সাথে সাথে নিষেধ করলো, আমার সাহাবীদেরকে বের করতে পারবো না, তোমরাই বের হয়ে যাও। দ্বিতীয়বার কেন ভাবতেছে, কেন চিন্তা করতেছে? আমার বন্ধুকে জানায়া দেখ, বন্ধুর ভাবনা ভাবার পর্যায়ে থাক, তার চিন্তার পর্যায়ে থাক। আমি এটা আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ আমার নবীর কাছে
বেলালের দাম কম থাকতে পারে, চেহারা কুশ্রী বিশ্রী হতে পারে, আমার বন্ধুর কাছে আমার নবীর কাছে বেলালের খব্বাবের দাম কম থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে দাম কম না। তারা ইমানের পরীক্ষায় 100 নম্বর পাইয়া তারা কামিল ইমানদার হয়েছে, খাঁটি মুমিন মুসলমান হয়েছে, আল্লাহর প্রিয় বন্ধু হয়েছে। খবরদার, কাফির বেঈমানকে রেখে এদেরকে একটা সেকেন্ডের জন্য সরানো যাবে না, সিদ্ধান্ত দিয়েছেন কে?